হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে এলাম গরম গরম খিচুড়ি, অমলেট আর পাঁপড় ভাজা। তো কে কে খাবে চলে আসো। তো আমি দেখো একটা মসুর ডালের খিচুড়ি বানিয়েছি, খুব চটজলদি হয়ে যায়। তো এটা বানানোর জন্য কী কী নিয়েছি দেখো। চাল আর ডাল নিয়েছি। খিচুড়িটা আমি সেদ্ধ চালেই করব। তো যে চাল আমরা রান্না করি সেই চালেরই খিচুড়িটা করব। তারপরে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, লঙ্কা চিড়ে নিয়েছি আর গোটা রসুন নিয়েছি। তারপরে দেখো চাল আর ডালটাকে একসঙ্গে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এবার আমি কড়াইটা বসিয়ে দেব। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি কড়াইতে একটু তেল দিয়ে দেব। তেল দিয়ে দিলাম। এবার তেলটা একটু গরম হয়ে এলে পরে তেলটা গরম হতে দিতে হবে। বেশি গরম হয়ে গেলে আবার ফোড়নটা পুড়ে যাবে। তো যেমনটা হয় আর কি, দেখো তেলটা গরম হয়ে গেছে। এবার আমি ওই যে পেঁয়াজ লঙ্কা আর রসুনটা ছিল, তো এই খিচুড়িটা করতে গেলে পেঁয়াজ রসুন লঙ্কা যতটা পরিমাণে দেবে ততই টেস্টি হবে। তো অনেকে এখানে সবজি অ্যাড করে, তো আমি সবজি অ্যাড করিনি, তাড়াহুড়ো ছিল সবজি অ্যাড করতে পারিনি। তো আমি এটা এমনি করেছি। তো এই চাল আর ডালটা ধুয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম। ওটা এবার একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। তো ভাজা ভাজা করার পরে আমি একটু লবণ, তারপর একটু হলুদ দিয়ে দেব। দেখো লবণ হলুদটা দিয়ে দিলাম। এবার আবারও ভালো করে ভাজা ভাজা করে নেব যতক্ষণ অবধি জলটা না শুকিয়ে যায়, একদম ঝরঝরে না হয়ে যায়। তো ওই দেখো ভাজা ভাজা প্রায় হয়েই গেছে। দেখেছো ওই যে একটু জল জল ভাব আছে, এই যে হয়ে গেছে রেডি। জলটাকে দিয়ে দিলাম এবার। সেদ্ধ চাল ফুটতে অনেকটাই সময় লাগে, তো খানিকক্ষণ ফুটতে দিতে হবে। এই দেখো আমার খিচুড়িটা রেডি হয়ে গেছে। উপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। তো এটা সকালে করেছিলাম যেহেতু সকালবেলা কোনো ভিডিও আমি পোস্ট করি না, তাই এটা দুপুরে পোস্ট করলাম। তো দেখো খিচুড়িটা আমার রেডি হয়ে গেছে। আর এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। এটা প্রেসার কুকারেও করা যায়। প্রেসার কুকারে করলে আরও তাড়াতাড়ি হয়ে যায়। গ্যাসটাও সেভ হয় আর সময়টাও কম লাগে। তো আমি কড়াইতেই করেছি। কেমন হয়েছে অবশ্যই তোমরা বলবে। আর শীতকালে গরম গরম খিচুড়ি ভালোই লাগে, তাই না বলো? তো এমনিতে খিচুড়িটা ভালোই হয়েছিল। তোমরাও বাড়িতে বানিয়ে খাবে। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখা